আমার আজকের আলোচনার বিষয় 12ই ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন অনেকগুলি দল অংশগ্রহণ করবে নির্বাচনে। তাদের সবার কথা বলার কোনো প্রয়োজন নাই। মূলত দুটি দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। একটি বিএনপি, জামাতে ইসলামী বাংলাদেশ। জনাব তারেক রহমান সাহেব 17 বছর লন্ডনে থাকার পর হঠাৎ করেই বাংলাদেশে এসে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। নানা রকম বক্তৃতা দিচ্ছেন, কথাবার্তা বলছেন। ক্ষমতায় যেতে হবে, মূল উদ্দেশ্য আমাদের একটাই, ক্ষমতাতে আমাদের চাই। সত্যি জনগণ সমস্ত কথা গিলছে বা খাচ্ছে। জামাতও বলছে, জামাতের আমিরও অনেক কথা বলছেন। এখন বিবেচ্য বিষয় হচ্ছে কার কথা আমরা বিশ্বাস করব। বিএনপির প্রাক্তন ইতিহাস আমরা জানি, বারবার পুরনো কথা বলতে চাই না। কয়েকদিন আগে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আইডি হ্যাক হয়েছিল। এটা নিয়ে তারেক রহমান সাহেব কিছু খারাপ মন্তব্য করেছেন। এগুলি নাকি মিথ্যা বানোয়াট। তারেক রহমান সাহেবের দুর্ভাগ্য, আমাদের ডিবি পুলিশ গোয়েন্দা সংস্থা এই রহস্যটি উন্মোচন করেছে। বঙ্গভবনের একজন কর্মকর্তা এটির সঙ্গে জড়িত। এগুলি ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন। আমি আমার মূল বক্তব্যে থাকার চেষ্টা করছি। সুতরাং তারেক সাহেবের যে ছোট করার প্রবণতা অন্য দলকে, সেটি মিথ্যা বলে প্রমাণিত হল। ডাক্তার শফিকুর রহমান সাহেব সসম্মানে তিনি তার আইডিটি যে হ্যাক হয়েছিল সেটি প্রমাণ করতে পেরেছেন। আজকে এই পর্বে আমরা দুটো ভিডিও ক্লিপ দেখব। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাতের আনুষ্ঠানিক বিজয়। তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মিথ্যুক হিসাবে, ধান্দাবাজ হিসাবে, বাটপার হিসাবে প্রমাণিত হয়েছে। এবার তারেক জিয়াকে আমিরে জামাতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি না চান, তিনি একজন পেশাদার মিথ্যুক, পেশাদার ধান্দাবাজ বাটপার। তারেক খাম্বাসুর এখন থেকে জানবেন তিনি একজন পেশাদার মিথ্যুক এবং ধান্দাবাজ। কারণ তারেক বলেছে, দেখেন খেলাটা কত সুন্দর, আল্লাহর সাহায্য এটা। আমিরের এক্স অ্যাকাউন্ট আইডি হ্যাক হয়নি। যদিও হ্যাক কি, হ্যাক না হেইক না ফেক, এটা উচ্চারণ করার মতো শিক্ষাগত যোগ্যতা এই অশিক্ষিত তারেক জিয়ার নেই। তারেক জিয়া যে অশিক্ষিত, এটা আনুষ্ঠানিকভাবে এবার প্রমাণিত হলো। তিনি বলেছেন যে হ্যাক হয়নি। হ্যাঁ, এখন আমরা দেখছি যে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। এখন মূল ভিডিওটি দেখুন। আপনার ওয়াইফকে চাকরি করতে দিলেন না, আপনি নারীর ক্ষমতায়ন চান। আমিরে জামাতের ওয়াইফ তো চাকরি করে, আমিরে জামাতের ওয়াইফ চাকরি করে, মেয়েরা চাকরি করে। আপনি আপনার ওয়াইফকে তো চাকরি করতে দেননি। আপনি নারীর ক্ষমতায়ন চান, আগে ঘর থেকে শুরু করেন। এবার একটা কোম্পানি খুলছিলেন, সে কোম্পানির নাম ছিল কি? হোয়াইট অ্যান্ড ব্লু। এই কোম্পানি আপনি বন্ধ করে দিলেন। এই কোম্পানি আপনি 2017 সালে বন্ধ করে দিলেন। তাহলে আপনি কোনো চাকরি করলেন না, ব্যবসা করলেন না, আপনার ওয়াইফ কোনো চাকরি করলো না, আপনি এতদিন ধরে চললেন কি?
আপনি বলতেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত কিভাবে 3,20,000 টাকায় মাসে চলে। আপনি আপনার ভোটের ইয়াতে কি দিছেন জানেন? আমি দেখাই দিই, বলে দিচ্ছি আপনাকে। আপনি যাকে নেতা নির্বাচন করতেছেন সে বলছে তার মাসিক ইনকাম হচ্ছে, বাৎসরিক ইনকাম একক দশক শতক হাজার লক্ষ 6,76,353 টাকা। 1 পাউন্ড সমান 170 টাকা। 6 লাখকে যদি আপনি 170 টাকায় ভাগ দেন কত পাউন্ড আসে? 3,000 পাউন্ড। 3,000 পাউন্ডকে আপনি যদি 12 দিয়ে ভাগ দেন কত আসে? 400 পাউন্ড। 400 পাউন্ড লাগে খালি একটা রেলের টিকিটের দাম। তো আপনি খাইলেন কি বাতাস থেকে? তাহলে আপনি এমন নেতৃত্বকে নির্বাচন করতেছেন যে হলফনামা করে বলে দিচ্ছে অসত্য। আপনি এমন নেতৃত্ব তৈরি করতেছেন যে নেতৃত্ব আর এক দলকে বলতেছে নারীর নেতৃত্বায়ন করে না, আর আপনি নিজে নেতৃত্ব বিশ্বাস করেন না। কেন, সমস্যা কি? আর একটা বললেন কি, ধর্ম নিয়ে বাংলাদেশ জামাতে ইসলাম বিশ্বাস করে। বিশ্বাস করে না ধর্ম, তাহলে 91% এদেশের মানুষ মুসলমান না? 91% মানুষ এদেশের মুসলমান না? এই রেটরিকগুলো তৈরি করে আপনি কি চাচ্ছেন? ভাগ করতে চাচ্ছেন। গত 17 বছর আওয়ামী লীগ যে রেটরিক তৈরি করে গেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, আপনি এসে তো একই কাজ করতেছেন। তাহলে এই বয়ান কার? এটা কি 24-এর যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, যাদের বিনিময়ে আজকে আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি, তাদের স্বপ্ন কি এটা ছিল? তাদের স্বপ্ন তো এটা ছিল না। তাহলে এই স্বপ্নকে সত্য করতে গেলে আপনাকে কি করতে হবে? আরও একটা জিনিস দেখেন, মানে এই কথাগুলো বলি যে উনি বলে গেলেন না 2টা কথা। আপনি 45 জন ঋণ খেলাপিকে নমিনেশন দিয়েছেন, তার মধ্যে 7 জনের হাতে আছে 5,000 কোটি টাকা। 7 জন লোকের আছে কত হাজার কোটি টাকা? 5,000 কোটি টাকা। তারা এই টাকাটা কার? পাবলিকের টাকা। আজকে 3 জনার বলছে নির্বাচিত হলেও তাদের নমিনেশন ফলাফল কি করে স্থগিত রাখা হবে যতক্ষণ মামলা শেষ না হবে। কি কারণে জানেন? একজন 2200 কোটি টাকা নিয়ে বসে আছে, 1 টাকাও ব্যাংকে দেয়নি। লোকের টাকা যার না দেওয়ার স্বভাব, তাকে আপনি কি ওই সংসদে পাঠাবেন? আপনার দর্শক, আমরা বিগত দিনগুলিতে বিএনপি যখন ক্ষমতায় ছিলেন তখনকার ইতিহাস আমরা জানি। তারেক রহমান সাহেবেরও বহু সমালোচনা হয়েছে, খাম্বা তারেক বলা হতো। যা হোক, সেগুলি আমি বারবার বলে তাকে ছোট করব না। তারেক রহমান সাহেবকে অনুরোধ করব সুষ্ঠু চিন্তা ভাবনায় ফিরে আসার জন্যে, ক্ষমতায় যাওয়ার জন্যে মানুষের নামে মিথ্যা কথা বলা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, এগুলি বন্ধ করেন। ইতিমধ্যে আপনি হলফনামাতে যেগুলো মিথ্যা, একটু আগে আমরা যে ভিডিওটি দেখেছি সেখানে এ সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। ঋণ খেলাপি রয়েছে 45 জন তার দলে। সুতরাং এই দলের কাছ থেকে আমরা কিছু ভালো আশা করতে পারি না। অপরদিকে আমাদের দেশে একটি বড় রাজনৈতিক দল হলেও তারা ক্ষমতায় এখনো আসতে পারেননি। এবারে জনগণের কিছুটা মত জামাতের দিকে ঘুরে গেছে। তারা বলছেন আওয়ামী লীগের 17 বছর দেখেছি, বিএনপির দেখেছি, এবার আমরা একে ভোট দিয়ে দেখতে চাই। আমি এর ধরনের কথাবার্তা বাজারে শুনেছি। আমার কাছে মনে হয়েছে যে জনগণ কিছুটা তাদের মন মানসিকতা বদল করেছেন, জামাতের পক্ষে যাচ্ছেন। জামাত একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, আবাজি করেন না, কখনো কোনো কিছু দখল করেছেন, অবৈধভাবে সুযোগ সুবিধে নিয়েছেন, জামাতের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ নাই। অপরদিকে আমরা দেখেছি তারেক রহমান সহ বিএনপির লোকেদের অনেক দুর্নাম রয়েছে।
এতক্ষণ ভিডিওটি তারেক রহমান সাহেবের আয়ের উৎস নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ আছে। বক্সে জানিয়ে হলফনামাতে যে কথাটি তিনি লিখেছেন কথাটি সত্য নয়। আমরা এরকম নেতার কাছ থেকে কি আশা করতে পারি? তারেক রহমান সাহেবের সেই হাওয়া ভবন, দোতলাতে বহু টাকার লেনদেন, বিদ্যুতের খাম্বা ছিল, তার ছিল না। এক সময় তিনি নির্যাতিত হয়েছেন সেনাবাহিনীর হাতে, তারপর তিনি লন্ডনে চলে যান। দীর্ঘ 17 বছর পরে আবার ফিরে এসছেন মনে হচ্ছে। তবে আমরা একটি কথা মনে রাখব, জনগণ কেউই বোকা নয়। সববার মিটিংয়ে জনগণ যান, এরা সবাই সব দলের ভোটার নয়, এ কথাটি মনে রাখতে হবে। ভিডিও বড় করব না। 12ই ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত আমরা অপেক্ষা করব। বুদ্ধিমান মেধাসম্মত জনগণ বিচার বিবেচনা করে সঠিক লোককে ভোট দিবেন, এটাই আমার বিশ্বাস। এবং আমি অনুরোধ করব জনগণকে ঝোঁকের বশে হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নেবেন না। ভোট একটি আমানত, নিজের জ্ঞান বুদ্ধি মেধা খাটিয়েই যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। আরেকটি অনুরোধ করব, দর্শক শ্রোতা, আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার এটি চাওয়া। আজকের ভিডিও এই পর্যন্ত রইল। আপনাদের সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।